নমস্কার। বন্ধ হেলথ বাংলা স্বাস্থ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলটি মুখ্যত তৈরি করা হয়েছে কিছু স্বাস্থ্য টিপস আপনাদের সামনে রাখার জন্যে। যদিও এ ব্যাপারে আমার দক্ষতা যে অপরিসীম সে কথা আমি স্বীকার করছি না। কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো সবাইকে অবগত করাতে পারলে সবারই স্বাস্থ্য ভালো থাকবে এবং সবাই সুস্থ জীবনযাপন করতে পারবেন, এই আশা রেখেই এই চ্যানেলের নির্মাণ। আজকে যে প্রসঙ্গটি আপনাদের সামনে রাখছি সেটি হলো যে যখন আপনি খুব চাপে থাকবেন তখন আপনাকে কি কি খাবার পরিহার করতে হবে। দেখুন, এই ব্যাপারটি খুবই মানে সেন্সিটিভ ব্যাপার এবং এই ব্যাপারে সবারই খুব যত্নবান হওয়া উচিত বলেই মনে হয়। যখন আপনি চাপে থাকবেন তখন আপনার খাদ্যাভ্যাসের প্রতি সচেতন থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ কিছু খাবার আছে যেগুলো আপনার মানসিক চাপকে অত্যন্ত বাড়িয়ে দিতে পারে এবং আপনার মেজাজ আর শক্তির মানসিক শক্তি যেটা সেটার উপর অনেক নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তো এড়িয়ে চলার জন্যে ঠিক এই পিরিয়ডে যখন আপনি খুব চাপে আছেন তখন কিছু এখানে খাবারের তালিকা আমরা দিলাম যেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। যেমন চিনিযুক্ত খাবার এবং ড্রিঙ্কস আপনাকে অ্যাভয়েড করতেই হবে। মিষ্টি, সফট ড্রিঙ্কস এবং কিছু প্রসেসড খাবার, এমনকি চকলেট, ক্যান্ডি এসবও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং এর ফলে উদ্বেগ ও ক্লান্তি বৃদ্ধি পায়। ২ নম্বরে হচ্ছে ক্যাফেইন, কফি, এনার্জি ড্রিঙ্কস এবং চায়ে ক্যাফেইন আছে বলেই এরা কি করে, এরা উদ্বেগ বাড়িয়ে দিতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যার ফলে আপনি স্ট্রেস ফ্রি হতে পারেন না। অ্যালকোহল আরামদায়ক মনে হলেও ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটাতেই পারে আর আপনাকে একেবারে ডিহাইড্রেটেড করে দিতে পারে, জলশূন্য করে দিতে পারে এবং সময়ের সাথে আপনার যে চাপ মোকাবিলা করার ক্ষমতা সেটাকেও কমিয়ে দিতে পারে। ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, চিপস, ফ্রাইড ফুড এগুলো হজম করা কঠিন এবং আপনাকে এগুলো কি করতে পারে না, আপনাকে আপনার ফেটিগ আনতে পারে, ক্লান্তি আনতে পারে। এর ফলে কি হবে, আপনার চাপ আরো বেড়ে যাবে। প্রসেসড ফুড এবং কার্বোহাইড্রেট যেটা পরিশোধিত হয়ে গেছে, সাদা রুটি, পেস্ট্রি এবং চিনি আছে এমন কিছু খাবার দ্রুত রক্তে শর্করার পরিবর্তন ঘটায় এবং মেজাজের পরিবর্তন এবং চাপের মাত্রা বৃদ্ধি করে। অতিরিক্ত লবণাক্ত খাবার, চিপস এবং সোডিয়াম সমৃদ্ধ যে সমস্ত প্রসেসড খাবারগুলো রয়েছে সেগুলো কি করতে পারে, আপনার দেহে জল কমিয়ে দিতে পারে, স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে, শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে। বেশি চর্বি আছে এমন কিছু দুগ্ধজাত দ্রব্য, পনির, ক্রিম আছে এমন কিছু খাবার, পুরো ফ্যাটওয়ালা দুধ মানসিক চাপের সময় হজম করা কঠিন। তার ফলে কি হয়, অস্বস্তি বেড়ে যায়। কিছু আর্টিফিশিয়াল সুইটস আছে, সুইটেনার যেটাকে বলা ভালো, এগুলো কি করে, এগুলো কোনো কিছুতে দিলে মিষ্টি মনে হয়। তো এগুলো মেজাজ হারাতে সহায়তা করে, মাথা ব্যথা, ক্লান্তি বা অন্যান্য লক্ষণ নিয়ে আসে, স্ট্রেসকে কি করে, লেভেলকে আরো তুঙ্গে পৌঁছে দেয়। মশলাদার খাবার, মশলাদার খাবার উপভোগ্য হলেও এটা কিন্তু বুক জ্বালা বা হজমে অস্বস্তি বাড়াবেই এবং যারা সেনসিটিভ মানুষ তাদের পক্ষে স্ট্রেস বেড়ে যাওয়া সাধারণ ব্যাপার। যে সমস্ত এনার্জি ড্রিঙ্কস আছে এতে ক্যাফিন আছে, চিনি আছে, এটা কি করে আপনার হার্ট রেট বাড়িয়ে দেবে এবং আপনাকে অস্থির করে তুলবে,
আপনার উদ্বেগ যাবে বেড়ে। তো এই খাবারগুলো আপনাকে তালিকা থেকে বাদ দিতে হবে। এবারে কি কি অ্যাড করতে হবে, কি কি আপনি বেছে নেবেন? আপনার শরীরকে শান্ত করার জন্যে, আপনার মেজাজকে ঠান্ডা করার জন্যে, আপনাকে স্ট্রেস ফ্রি হওয়ার জন্যে কিছু কিছু খাবার আপনাকে বেছে নিতে হবে। যেমন শাকসবজি, যেমন গোটা শস্য, বাদাম, বীজ, কিছু কিছু বেরিজ, ওমেগা 3 সমৃদ্ধ মাছ, গ্রিন টি, এবং এছাড়াও কিছু কিছু হার্বাল টি আছে যেগুলো আমাদের বাজারে খুব চলে, তবে বেছে নেবেন এই ব্যাপারটা। এগুলো আপনি নিতে পারেন। প্রচুর জল খান এবং সুষম খাবার খেতেই হবে আপনাকে, যাতে করে চাপের সময় আপনি স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। তো এই সমস্তগুলো আপনি যদি একটু মেনে চলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি স্ট্রেস ফ্রি থাকছেন এবং আপনার স্ট্রেস লেভেল অনেক কমে গেছে। এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রাখলেই আপনি সুস্থ বোধ করবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাড়ির যদি কেউ অসুস্থ থাকেন, তাকেও সুস্থ রাখতে সহায়তা করতে পারবেন। তো আমার নিবেদন এটাই যে আপনারা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে অবহিত হতে পারেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা থাম্বস আপ আশা করতে পারি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার অন্য ভিডিওতে দেখা।